হ্যালো ফ্রেন্ডস, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। তো নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও, নতুন একটা রেসিপি। তো এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি। তো কাতলা মাছটা অনেক ফ্রেশ ছিল, একদম টাটকা ছিল। আর ওজনও অনেক বেশি ছিল। তো প্রথমে মাছগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। তারপর যে এখানে মশলার বানিয়ে রেখেছি টমেটো, রসুন কুচি, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা এবং কাঁচা লঙ্কা চেরা, আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি সব রকমের গুঁড়ো মশলা। তো এখানে ভালোভাবে তেলটা গরম করে তেলে কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভালোভাবে ব্রাউন হয়ে গেলে আমি এখানে সব মশলাগুলো দিয়ে দেবো, বাটা মশলা, গুঁড়ো মশলা সব কিছু। সব মশলা দেওয়ার পর আমি এখানে একটু দই ভালোভাবে ঢেকে দিব। ঢাকা দেওয়ার পরে মশলাটা কষিয়ে নিয়ে এখানে একটু এবার দই দিয়ে দিব। মশলাটা ভালোভাবে কষিয়ে গিয়েছে, এবার দইটা দিয়ে দিব। দইটা ভালোভাবে নেড়ে নেব। দইটা নেড়ে নেওয়ার পরে এখানে আমি দইয়ের গ্লাসটা ধুয়ে একটু জল দিয়ে দিব। তো আমি বারবার যেটা বলি, মশলা কষানোর কাছেই মাংস বা যে কোনো রান্নার টেস্ট আসে। তো এখানে মশলা কষানো হয়ে গিয়েছে, আমি এবার মাছগুলোকে একে একে দিয়ে দিব। ভাজা মাছগুলো সব মশলায় ভালোভাবে দিয়ে আমি হালকা হাতে মাছগুলোকে নাড়ব। একদম হালকা হাতে নাড়তে হবে, বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যেতে পারে। আপনারাও হালকা হাতে হাতাটা নাড়াবেন। তারপরে মাছটা ভালোভাবে নাড়ানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব দুধ। আমি পুরো মাছটায় আজকে দুধ দিয়ে রান্না করব। আপনারা হয়তো ভাববেন যে দুধ দিলে মাছের টেস্ট হবে না, কিন্তু ট্রাস্ট মি, মাছটা অনেক টেস্টি। এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন। তো দুধ দিয়ে দেওয়ার পরে আমি এখানে একটু গোলাপ জল দিয়ে দিলাম। গোলাপ জল দিয়ে ঢেকে দিয়ে আবার এখানে অল্প পরিমাণ কেওড়া জল দিয়ে দেব, শুধুমাত্র সুগন্ধির জন্য। আর দেখুন মাছের কালারটা কত সুন্দর এসেছে। মাছের কালার এবং মাছের যে টেস্ট একদম দ্বিগুণ বেড়ে যাবে। তারপরে এখানে আমি গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা ছিটিয়ে মাছটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, টাটা।